আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শসা গাছের বয়স যখন 10 দিন হবে তখন কি ওষুধ ব্যবহার করবেন সেই সম্পর্কে। শসা গাছের বয়স যখন 10 থেকে 12 দিন হয় তখন গাছটি অনেক বড় হয়ে যায়। তখন গাছে জালি চলে আসে এবং ফুল চলে আসে, ফুল দেখা যায়। তো তখন কি ওষুধ ব্যবহার করবেন শসা গাছটি সুস্থ রাখতে এবং সঠিকভাবে একটি ক্ষেত কিংবা একটি চাষাবাদের জমি গড়ে তুলতে হলে কি ব্যবহার করবেন, কি ওষুধ ব্যবহার করবেন, কি পরিচর্যা নেবেন সেই সম্পর্কে এই ভিডিওটি না টেনে দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে এবং অনেক গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে ধারণা দেওয়া হবে। শসা গাছের বয়স যখন 10 থেকে 12 দিন হয়ে যায় তখন অনেক গুরুত্বপূর্ণ দুটি ওষুধ ব্যবহার করবেন, যার কারণে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছটি থাকবে স্বচ্ছ, কোনো রোগবালাই থাকবে না। এখানে যে ওষুধ দুটি ব্যবহার করবেন, একটি হলো ড্রিল ড্রিল ওষুধটি দিবেন এবং এর সঙ্গে দিবেন টেম্পেস্ট। এই ড্রিল ওষুধটি দিবেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে কিংবা তার থেকে একটু কম দিতে পারেন, সমস্যা নেই। তবে টেম্পেস্টটি দিবেন প্রতি লিটার পানিতে হাফ মিলির বেশি ওষুধ কোনো সময় দিবেন না, কারণ ড্রিল ওষুধটি অনেক কড়া ওষুধ। এই ওষুধটি দিবেন বিকালবেলা। এই ড্রিল ওষুধটি অত্যন্ত কাজ করে। এই ড্রিল ওষুধটি মূলত থ্রিপস পোকার জন্য অনেক কাজ করে। শসা গাছের দুইটি পোকাই সবথেকে বেশি অ্যাটাক করে, এক হলো সাদা মাছি, দ্বিতীয় হলো থ্রিপস পোকা। এই থ্রিপস পোকা যখন অ্যাটাক করে আপনার গাছ প্রথমে বুঝবেন না, যখন 2-3 দিন হয়ে যাবে, 2-3 দিন পরে পাতাটি, এই যে পাতাটি এইভাবে কুঁকড়িয়ে আসবে, এদিকে ঘুষায় আসবে, তখন বোঝা যাবে যে গাছটিতে পোকা অ্যাটাক করছে। এজন্য এটি থেকে আগে থেকে সচেতন থাকতে হবে এটির জন্য। কেননা গাছটি যখন একবার অ্যাটাক করে তখন গাছটি ফেরানো অনেক কষ্ট হয়, অনেক সময় গাছটি আর ফেরে না, গাছটি ভালো হয় না, গাছটি নষ্ট হয়ে যায়। এর জন্য আপনি এখানে সবথেকে ভালো হয় এই থ্রিপস পোকার জন্য আপনি টেম্পেস্ট ব্যবহার করবেন এবং এর সঙ্গে দিবেন ড্রিল। এই দুইটি ওষুধ যখন একসঙ্গে দিয়ে দিবেন তখন দেখবেন আপনার গাছে কোনো সমস্যা থাকবে না। এবং এরই সঙ্গে আরেকটি যে কোনো ছত্রাকনাশক দিয়ে দেবেন, সেটি হতে পারে কার্বনডাজিম গ্রুপ এবং ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক দিয়ে দেবেন। এই ছত্রাকনাশকটি দিবেন আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, তাহলে আপনার গাছে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।